আপনি তো ফেসবুক ব্যবহার করছেন, এক্সপ্লোর এটার কাজ কি এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আপনি মিস করছেন অনেক কিছু। ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি যদি আপনি সুন্দর করে কমপ্লিট না করতে পারেন বা এই সেটিংস থেকে যদি আপনি সঠিক নিয়মে একটি পোস্ট না করতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনার আইডি বা পেজ সাজেস্ট ফর ইউতে যাবে না। অনেকেই বলে থাকেন যে ভাই আমার পেজ বা প্রোফাইলটি সাজেস্ট ফর ইউতে যাচ্ছে না অথবা আমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এই ভাইরালের জন্যই কিন্তু ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে যেটার নাম হচ্ছে এক্সপ্লোর। আর এখান থেকে আপনি টেমপ্লেট ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন খুব সহজে এবং আপনার পেজ বা প্রোফাইলটিও ভাইরাল করতে পারেন। নতুন ইউজার যারা রয়েছেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এখানে কি লিখেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে বলেই দিয়েছেন গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট একটা অপশন বলেছেন এবং তারপরে যেটা বলেছেন সেটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করবেন। প্রিন্ট টেমপ্লেটস পপুলার এক্সপ্লোর অ্যান্ড মোর টু, মানে এখানে আপনাকে বলতেছে যে আপনি এখান থেকে একটি টেমপ্লেট ব্যবহার করে এখান থেকে সুন্দর করে একটা পোস্ট করুন আর সেই পোস্টের মাধ্যমে আপনি আপনার পেজ বা প্রোফাইলটিকে ভাইরাল করুন। এটা কিন্তু ফেসবুক নিজেই বলেছে এবং এই আপডেটটি কিন্তু আপনার পেজ বা প্রোফাইলেও আছে। এখনই চেক করে দেখুন, যদি থাকে তাহলে আমি যেই নিয়মটি দেখাচ্ছি এই নিয়মে আপনি দ্রুত করে একটি পোস্ট করে দেওয়ার চেষ্টা করুন আজকের মধ্যে। কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি। এর জন্য 5টা পিপল আপনাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আপনাকে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখান থেকে প্রথমে যে কাজটি আপনারা করতে হবে সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা প্রথমে তো যে কাজটি করবেন একটু নিচে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে প্লে আউট রয়েছে, স্টার রয়েছে, তারপর কন্টেন্ট মডারেশন রয়েছে এবং সবার নিচে দেখেন একটা অপশন রয়েছে এই যে টুলস একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই টুলসে ক্লিক করবেন। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে তো একটু কাজ করতে হবে, একটু নিচে স্ক্রল করতে হবে। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করছি। নিচে স্ক্রল করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল থাকলে প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই সেই কাঙ্ক্ষিত আপডেটটি, যেখানে কিন্তু ফেসবুক নিজেই আপনাদেরকে বলেছেন এখানে রিকমেন্ডেবল বলেছেন এক্সপ্লোর, আর এখান থেকে বলছে আপনি পপুলার কিছু থিম ব্যবহার করতে পারেন এবং আপনি এখান থেকে একটি কন্টেন্ট আপলোড করতে বলছে, যেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করবেন। এই যে দেখতে পাচ্ছেন নিউ কন্টেন্ট, এখান থেকে কন্টেন্ট আপলোড করতে বলছে। কিভাবে করবেন অনেকেই সেটা জানেন না, তবে এখান থেকে পোস্ট করতে গেলে বা এখান থেকে কন্টেন্ট আপলোড করতে গেলে কিছু সেটিংসের ব্যাপার স্যাপার রয়েছে আর সেগুলো অনেকে না জেনে ভুল করে এখান থেকে পোস্টগুলো করছেন আর অনেকের পোস্টে কিন্তু ইস্যু চলে আসে। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আমি যে নিয়মটি দেখাচ্ছি জাস্ট এই নিয়মে আপনি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আইডি বা পেজটি সবার মতো পপুলার থাকবে এবং আপনি ভিডিও আপলোড করলে সাজেস্ট ফর ইউতে চলে যাবে। এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লোর, এখানে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে আগে একটু বলি, একটু নিচে স্ক্রল করবেন। প্রথমে তো আমি একটু নিচে স্ক্রল করলাম, একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যদি চান কোনো মিউজিক ব্যবহার করতে, কোনো গান ব্যবহার করতে, তাহলে এই যে ফেসবুকের সাজেস্টকৃত যে গানগুলো রয়েছে, যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে, নিচে আরো অনেকগুলো রয়েছে। আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগা। তার পরবর্তী আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে কাজটি করবেন এই যে এক্সপ্লোর টেমপ্লেটস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে ভিডিওটা বর্তমানে প্লে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রায় এই যে দেখুন লক্ষ্য করে এখানে 10 মিলিয়ন ভিউ আছে এই টেমপ্লেটটা ব্যবহার করে। আমি যদি আরো দেখাই, আপনি যদি আরো এদিকে স্ক্রল করেন, আমি আরো দেখাচ্ছি, এদিকে স্ক্রল করলাম, এটাতে দেখেন 5 মিলিয়ন রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, এই যে এখানে দেখেন 5 মিলিয়ন রয়েছে। তারপরে আমি আরো কিছু দেখাবো, এদিকে স্ক্রল করব, আমি এদিকে স্ক্রল করে আপনাদেরকে আরো দেখাচ্ছি, আরো অনেক আছে। যে দেখুন এই ভিডিওটাতে প্রায় 21 মিলিয়ন ভিউ হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে 21 মিলিয়ন আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটি ভিডিওতে ভিউ বাড়াতে পারেন, তবে কয়েকটি বিষয় লক্ষ্য রেখে। কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি। তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন। আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম বন্ধুরা, দেখুন এই যে আমি একটু ব্যাগে চলে আসলাম।
ব্যাগে চলে আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে স্টার্ট, এখানে ক্লিক করতে হবে আপনাকে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন রয়েছে, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি রয়েছে, অথবা দেখতে পাচ্ছেন লাইভ রয়েছে বা চ্যানেল রয়েছে। আপনি যেটা করতে চাচ্ছেন, আপনি যদি চান লং ভিডিও দিতে এখান থেকে দিতে পারেন, স্টোরি দিলে এখান থেকে, রিলস দিলে এখান থেকে, লাইভ দিলে এখান থেকে, যেটা আপনার ভালো লাগে। তো এখন আমি আপনাদেরকে একটি রিলস আপলোড করে দেখাবো, আর এই রিলসটি আপলোড করতে হবে সঠিকভাবে এবং কিছু সেটিংসের দিকে লক্ষ্য রেখে। কোন সেটিংসগুলো চলুন সেটাই দেখাচ্ছি। এজন্য যেটা করবো আমি প্রথমে যে কাজটি করবো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস রয়েছে, আমি এই রিলে ক্লিক করব। আপনি জাস্ট এই রিলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে ফটোটা বা যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আপনি জাস্ট ওটাই চয়েস করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই একটা ফটো সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, আমরা অনেকে আছি এখান থেকে, আমরা অনেকে যে কাজটা করি, যে ইফেক্ট ব্যবহার করি অথবা হচ্ছে স্টিকার ব্যবহার করি, এগুলো কিন্তু করা যাবে না, যেহেতু এটা আমরা টেমপ্লেট থেকে ব্যবহার করছি। এখন আমরা যে কাজটি করবো, যেখানে দেখছেন নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা প্রথমে তো যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে যে কোনো হ্যাশট্যাগ বা টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে। আপনার ভিডিওটা যে ক্যাটাগরি সেই নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করবেন বা ক্যাটাগরি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করব, আমি কিছু লিখছি না, আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য। এই যে আমি কয়েকটা হ্যাশট্যাগ শুধু এখান থেকে ব্যবহার করার চেষ্টা করছি, এই যে দুটো হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম। ব্যবহার করার পরে এখানে আরো কিছু সেটিংস রয়েছে, সেগুলো আপনাকে করতে হবে। যেটা হচ্ছে যে শেয়ার টু ইউর স্টোরি, এই সেটিংসটা কিন্তু অন করা যাবে না, যেহেতু আপনি টেমপ্লেট থেকে করছেন, এটাকে অফ করে দিতে হবে। আমি জাস্ট এটাকে অফ করে দিচ্ছি বন্ধু, একটু লক্ষ্য করে দেখুন। এই যে আমি এখানে ক্লিক করার পর এটাকে আমি অফ করে দেবো। আমি জাস্ট এটাকে অফ করে দিয়ে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমি যে কাজটি করব, আমি এখন এই যে এই লেভেলটা ব্যবহার করব। আমি এখন এটা ব্যবহার করব, কারণ যেই টেমপ্লেটটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এআই সফটওয়্যার দিয়ে করা, আর যেহেতু সেটা আমরা ব্যবহার করছি, এই জন্য আমরা যেটা করব, আমরা এই অপশনটি অন করে দেবো। আমিও জাস্ট এই অপশনটি অন করে দিলাম। অন করে দেওয়ার পর বন্ধুরা তার পরবর্তী যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু নিচে স্ক্রল করবেন। আমি একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কপিরাইট চেক, এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে। এটা অন করতে হবে এই জন্য, যেহেতু আপনি টেমপ্লেটটা ব্যবহার করছেন ফেসবুকের দেয়া, তারপরও এটা আপনি ব্যবহার করবেন। আর আপনার নিজের যদি ভিডিও হয় তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমি জাস্ট এটাকে আগে অন করে দিচ্ছি। আমি এই জন্য এই যে এখানে দেখবো কপিরাইট চেক, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, এই একটি অপশন রয়েছে এবং উপরে একটি অপশন রয়েছে, আমি দুটোকে অন করে দিচ্ছি। এটা অন করে দিলাম, প্লাস এটা থেকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডান, আমি এই ডানে ক্লিক করব। আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনাকে আগের জায়গায় নিয়ে আসবে। আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে, প্রথমে তো এই এই যে দেখতে পাচ্ছেন মোর সেটিংস যে অপশনটা রয়েছে এটা অন করবেন। আমি জাস্ট এটাকে ক্লিক করে অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার সেটআপটা অন হয়ে গেল। এখন আমি আরেকটু নিচে স্ক্রল করব বন্ধুরা, দেখাচ্ছি, একটু নিচে স্ক্রল করব। একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পরে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপস, আমরা অনেকে আছি গ্রুপ ব্যবহার করি যে কোনো পোস্ট করার সময়, কিন্তু আসলে গ্রুপ ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এটা টেমপ্লেট ব্যবহার করছি এই জন্য গ্রুপ ব্যবহার করা যাবে না। এছাড়া সবগুলো সেটিংসই করা যাবে। তার পরবর্তীতে আমি যেটা করব, আমার এখানে সবগুলো ঠিক আছে কিনা আমি আরেকটু দেখবো। এগুলো সবগুলো সেটিং যদি ঠিক থাকে তাহলে আমরা যে কাজটি করব, আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে ক্লিক করে দেব। আর এই নিয়মে আমরা প্রতিদিন একটি করে পোস্ট করব। আমরা অনেকে আছি 2টা 3টা 4টা করার চেষ্টা করি না, প্রতিদিন একটা করে পোস্ট করব। আর এই পোস্টটি করব প্রতিদিন হচ্ছে আপনার 4টা থেকে 5টার মধ্যে, মানে 4টা থেকে 5টার মধ্যে যদি এই টেমপ্লেট ব্যবহার করে আপনি এই নিয়মে পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেস বা প্রোফাইলকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন।